আমরা আসছিলাম আমাদের একজন গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার এবং একজন বেনিফিশিয়ারিজ সাজেদা আপার কাছে আসছিলাম। উনি আমাদের 31 নং 32 নং এবং 33 নং ওয়ার্ডের সিলেট সিটি কর্পোরেশনের একজন সম্মানিত কাউন্সিলর। তো আপা আসলে আমাদের এই এসবিসি প্রকল্পের প্রথম থেকে আমাদের সাথে আছেন এবং আমাদের বিভিন্ন অনুষ্ঠানে কমিউনিটি ডায়ালগ গুলাতে এবং আমাদের চাইল্ড প্রোটেকশন প্ল্যাটফর্ম মিটিং এ, প্রোগ্রেস শেয়ারিং মিটিং এ উনি সবসময় থাকেন। আজকে আমরা ওনার সাথে একটু কথা বলে আমরা জানতে চাবো যে জানুয়ারি মাসের 17 তারিখ থেকে কাজ করার ফলে এবং আজকে পর্যন্ত আমাদের প্রোগ্রামটাতে আসলে কি ধরনের পরিবর্তন হয়েছে এবং আমাদেরকে আরো কোনো কিছু করতে হবে কিনা বা আমাদের কোনো কার্যক্রমে গ্যাপ আছে কিনা, এই টোটাল জিনিসটা নিয়ে আমরা তার সাথে আলোচনা করবো। আবার ভালো আছেন না? এরপরে আমি যেটা জানতে চাচ্ছি যে আমাদের যে বাল্য বিবাহ যে আলোচনা আমরা করছিলাম আপা, সে অনেক সময় দেখা যাচ্ছে যে সিলেট সিটি কর্পোরেশনের ক্ষেত্রে এবং সিলেট সদরে আমরা কিছু কিছু জায়গায় এখনো বাল্য বিবাহ দেখতে পারতেছি, ঠিক আছে? সেখানে এই বাল্য বিবাহটা কি আপনার এলাকায় কি এখন আছে নাকি? বাল্য বিবাহ তেমন হয় না। এরপরে আমার একটাই অনুরোধ যে আমরা জনপ্রতিনিধি ঠিক আছে, কিন্তু আমাদের মাধ্যমে এখন আমরা নিজেরাই সচেতন হয়েছি যে বাল্য বিবাহ করাতে অনেক ধরনের অসুবিধা হচ্ছে। এটাও আমার অনুরোধ হবে যে এই যে কোর্টের মাধ্যমে যে যারা কাজ করেন, কোর্টের উকিল যারা আছেন, অনেক আমাদের কাছ থেকে কিন্তু অনেক নাগরিক চলে যায় যে আমরা বাল্য বিবাহ করবো না, তখন কিতা করেন তারা কোর্টে গিয়া মনে করেন তারা কোর্টের মাধ্যমে কোর্ট ম্যাজিস্ট্রেট করে বলে। এটাই আমি বলবো যে কোর্টের মাধ্যমে যাতে এগুলা না হয়, তাহলে আমাদের দেশে আরো বাল্য বিবাহ সচেতনতা। আচ্ছা, এটা আপা আমরা জানাবো। আমরা যেটা আপনার সাথে আমরাও একমত, আমরাও যেটা পার্সোনালি দেখছি যে সিলেটে আসলে বাল্য বিবাহ আছে, কিন্তু এই জায়গাটা অনেকে মানুষের লোকচক্ষু আড়ালে বিয়েটা হচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে যে যিনি রেজিস্ট্রার কাজে উনি থাকতেছেন না, সাব কাজে যারা আছে তারা আসলে বিয়েটা পড়াচ্ছে এবং তারা দেখা গেছে যে অনেক সময় একটা কাগজের দিকে বিয়েটা 2 বছর 3 বছর পরিপূর্ণভাবে ফ্ল্যাট না আসবে। তো সেই ক্ষেত্রে আপনি যেহেতু জনপ্রতিনিধি, আপনি যদি এই ব্যাপারটা জানেন, আশা করবো যে আপনার এলাকায় কোনো বাল্য বিবাহ হলে সেটা তো প্রচুর করতে পারবেন। এবং আমি চাই যে আমাদের মাধ্যমে আপনার এলাকায় যে যারা আছেন আমরা আরো বেশি মেসেজ দিব, আমরা বাল্য বিবাহকে আমরা নিরুৎসাহিত করতে। বাল্য বিবাহের ক্ষেত্রে ওনাদের যে মানসিক যে সমস্যাটা হয়, মেন্টাল প্রবলেম এবং ফিজিক্যাল প্রবলেম, যদি আমরা এটা বুঝাতে সক্ষম হই তাহলে আমি আশা করতে পারি যে ওনারা আসলে ফিরবে। আমাদের দেশের মানুষ অনেক সময় জানে না তো যে ফিজিক্যাল ভাবে কতটা ক্ষতিগ্রস্ত হয়। সেই ক্ষেত্রে বোঝানোর মাধ্যমে আমরা আর একটা জিনিস, আমাদের যে হাত ধোয়ার বিষয়ে আমরা যে কথাগুলো বুঝলাম যে একটা মানুষের সাধারণত 5 ভাগ হাত, মানে 5টার সময় হাত ধোয়া উচিত, খাবার আগে, খাবার পরে, বাচ্চাদের খাওয়ানোর আগে। এইটা কি আপা এখন কি মানুষ মানতে চায়? অনেক সচেতন আগে থেকে একটু বেশি মনে হচ্ছে, ঠিক আছে? তো ঠিক আছে আপা, এটা আপনার আমাদের অনুরোধ রইল। এটা আমরাও দেখতেছি যে আসলে পরিবর্তনটা কিরকম হচ্ছে, আপনারা একটু খেয়াল রাখবেন। আর আরেকটা বিষয় হচ্ছে আপনার ইপিআই, আমাদের যেটা টিকা দান যে কর্মসূচিটা আছে, এই টিকার ক্ষেত্রে অনেক সময় আমরা দেখতে পাই যে বাচ্চা লেফট আউট হয়ে যাচ্ছে, বাচ্চা এই জায়গায় থাকতেছে না, মা বাবা সচেতন না, ঠিক আছে? এই লেফট আউটের জন্য কি আপনারা কোনো পদক্ষেপ নিয়েছেন? টিকাটা কার্যক্রমে নিয়ে আসতে পারবে একটা বাচ্চা? আমরা কিন্তু অনেকে বুঝে না, কিন্তু বুঝানোর মাধ্যমে অনেকে সচেতন হিসাবে আমরা আবার অনেক সময় দেখতে পাচ্ছি কি যে ওনার যে কার্ডে লিখে দিচ্ছে, হ্যাঁ, কিন্তু ওই লেখাটা উনি আর পড়তেছেন, ডেটটাও ওনার কাছে আর মনে থাকছে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরাও কাজ করতেছি। আর আপনার এই যেখানে আমরা যাবো বা আপনি যেখানে যান সেখানে টিকা যাতে সম্পাদন করে আসবে, ঠিক আছে? কারণ একটা টিকা যদি উনি সম্পাদন না করে, আপনি তো জানেন না যে 24 মাস পরে উনি টিকা দিতে পারবেন না গভর্নমেন্ট, ঠিক আছে? 15 মাস পর্যন্ত সময় থাকে, 24 মাস লাস্ট সময়, এরপরে ওর টিকা উনি দিতে পারবেন না। এটা গেল আপনাকে ধন্যবাদ। আমার পরামর্শ হলো যে আমার 33 নং ওয়ার্ডের প্রত্যেকটা গ্রামে এই ধরনের উঠান বৈঠক হলে সবচেয়ে আমি নিজে ব্যক্তিগত মনে করি ভালো। আর আমরা তো জনপ্রতিনিধি আছি, তার সাথে মনে করেন শিক্ষক, মসজিদের ইমাম সাহেব, তারপরে স্বাস্থ্য পরিবার পরিকল্পনা, এ ধরনের যদি মনে করেন আপনাদেরকে নিয়ে যদি আমরা উঠান বৈঠক গুলা করি, যে আমরা সবাই মিলে যদি বিভিন্ন এই ধরনের
যার যার মন্তব্যটা আমরা প্রকাশ করি, তাহলে আসলে আমার মনে হয় এটা আরো বেশি মানুষ সচেতন হবে। ঠিক আপা, আপনাকে ধন্যবাদ। আমাদেরও ইচ্ছা থাকবে আমরা আপনি যে অব্যাহত সাহায্য সহযোগিতা আমাদের করতেছেন, আমি নিজে পার্সোনাল জানি আপনি সব জায়গায় আমাদের সাথে থাকতেছেন। আমরাও আমাদের সাধ্যমতো চেষ্টা করব। আমাদের কিছু লিমিটেশন রয়েছে, কর্মীর সংখ্যা লিমিটেশন রয়েছে, তারপরে আমাদের যতটুকু সাধ্য আছে ততটুকু থেকে আপনার এলাকাতে আমরা কাজ করে মানুষের আচরণগত পরিবর্তন করার চেষ্টা করবো। আপা ধন্যবাদ আপা, আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক গুরুত্বপূর্ণ সময় আপনি সময় দিচ্ছেন এবং আপনি অসুস্থ, আমি আপনার সুস্থতা কামনা করি। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপা।